হ্যালো বন্ধুরা, আজকে আমাদের হোম ডেলিভারি খাবারে আইবুড়ো ভাতে রান্নার জন্য অর্ডার এসেছিল। তাই সকালে রান্নার সরঞ্জাম করা হচ্ছে। রান্নার জন্য ফিশ আনা আছে, এদিকে ভাত আমাদের রেডি হয়ে গেছে, এদিকে এতগুলো সবজি আনা আছে, সবজিও কাটা হচ্ছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। এই যে অনেকগুলোই সবজি আনা আছে, আলু কাটা হয়ে গেছে, আলু পোস্ত হবে। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি হলুদ নুন দিয়ে, মাছগুলো সবই ভেজে নিচ্ছি। এই যে দেখলেন, এনাদেরই অর্ডার ছিল, এনারাই অর্ডার নিয়ে এসেছিলেন আইবুড়ো ভাতের। এদিকে আমার ছেলে গায়ের বাছুরকে খাবার খাওয়াচ্ছে, ওর খুবই পছন্দ। তারপর এই যে ওনারা মাংস নিয়ে এসেছিল, সেটা রেখে দিলাম। এদিকে আমি পোস্তর আলুটা প্রথমে ভেজে নিব। ওনারা মাংসের সাথে 4টা চিংড়ি মাছ আর 2টা পমফ্রেট মাছ এনেছিল। তো এদিকে আলু পোস্ত করে নিব, ওই জন্য আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে ভালোভাবে আলুটা সিজিয়ে নিচ্ছি। এদিকে পোস্তটা বেটে নিলাম, তারপর উপর থেকে আলুর মধ্যে টমেটো দিয়ে দিব, এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপর যে পোস্তটা পিষিয়েছিলাম সেটা দিয়ে দিব। পোস্তটা প্রথমেই করে নিলাম, তাহলে রান্নাটা তাড়াতাড়ি করবো, তাই বলে সব কিছু সরঞ্জাম করে নিচ্ছি। তো আমাদের আলু পোস্তটা করে নিচ্ছি আগে। তো আলু পোস্ত আমাদের রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এদিকে সবজি কাটা হচ্ছে, মিক্স ভেজ হবে, শাক হবে, অনেক রকমের আইটেম বলেছে। তো প্রথমে এবারে ডাল করে নেব, মুগ ডাল মাছের মাথা দিয়ে করব। তো মুগ ডালটা প্রথমে ভেজে নেব। আমি ভাজার পরে ধুয়ে নিয়ে কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিব। তারপরে একটু পেঁয়াজ, কুচি কুচি পেঁয়াজ, রসুন, আদা একটু দিয়ে নিয়ে তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিয়ে ভালো করে সবগুলো ভেজে নিব। তারপরে একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভেজে নেবার পরে যে ডালটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে একটু উপর থেকে গরম মশলা আর একটু ঘি দিয়ে নেড়েচেড়ে যে আমরা মাছের মাথাগুলো ভেজেছিলাম সেগুলো একটু চুরচুর করে দিয়ে দিব। তারপরে এদিকে চাটনিটাও করে নিলাম, প্রথমে টমেটোটা ভেজে নিলাম আর একটু সিদ্ধ করবার পরে একটু চিনি, তারপরে আমসত্ব আর খেজুর দিয়ে ভালোভাবে চাটনিটা নেড়ে নিলাম। এই যে আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। এদিকে আমি সব সবজিগুলো ফ্রাই করে নেব, মিক্স ভেজ করবো, ওই জন্য সব সবজিগুলো ফ্রাই করে নিতে হবে। এদিকে সবজি কাটা হচ্ছে, একই রকমভাবে রান্না হচ্ছে, একই রকম অনেকগুলোই রান্না আছে। তো সব সবজিগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপরে মশলা করে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আলুও দিয়েছিলাম, আলুটা সিদ্ধ করে দিয়েছিলাম, সবজিগুলো সব ভেজে নিয়েছি। তো সব কিছু মশলা দিয়ে ভালোভাবে উপর নিচু করে মশলার সাথে ভেজে নিব। অনেকগুলো রান্না আছে, তাই বলে সব ভিডিওটা পুরো পর্যন্ত দেখাতে পারছি না, তো যতটা পেরেছি আমি সবই দেখাই নিচ্ছি। তো উপরে থেকে আমি মটর আর একটু সস দিয়ে দেবো, মিক্স ভেজ করবো, একটু স্বাদ সাদা করবো বলে হলুদ দিইনি, সস দিয়েছি। তারপর মশলাতে আমি চালমগজ দানা বেটে দিয়েছি। তারপর একটু জল দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিব, চিনি দিলে ভালো টেস্ট হয়। তো আমাদের মিক্স ভেজটা হয়ে গেছে, এবারে মাংসর দিকে চলে আসি। মাংসটা ম্যারিনেট করবার জন্য আদা, রসুন, জিরে বাটা, তার উপর থেকে সরষের তেল দিয়ে দেবো ভালো করে। তারপরে একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপরে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিব। প্রথমে ম্যারিনেট করবার জন্য এতগুলো মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলে মাংসটা আমাদের ভালো রান্না হবে। তো আমি মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এদিকে পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ ম্যারিনেট হচ্ছে মাংসটা। তারপর মাংস ম্যারিনেট হবার পরে কড়াইতে মাংসটা করে নিব। তো কড়াইয়ের মধ্যে বেশি করে সরষের তেল দিয়ে দেবো, অনেকগুলো মাটন আছে ওই জন্য একটু বেশি করে তেল নিয়ে নেব। তারপরে কাঁচা লঙ্কা, তেজপাতা, তারপরে একটু চিনি দিয়েছিলাম তেলের মধ্যে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। প্রথমে পেঁয়াজগুলো একটু গলে যাক, তারপরে আমি মশলাটা দেবো। তো মশলার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম, একটু রসুন আর আদা, একটু লঙ্কা বেটে দিয়েছিলাম। তারপরে আমাদের মাংসটাতে অনেকগুলোই মশলা মিক্স করা আছে, সেটার জন্য বেশি একটু মশলা দিলাম না, হালকা মশলা নিয়ে নিলাম আর একটু মশলাটা বার করে রেখে দিলাম মাছ করবো বলে। তারপরে উপর থেকে আমি এখানে লাল লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো, ভালোভাবে এটাকে ভেজে নিব। একটু জল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা। তারপরে যে মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে কষে নিব। তারপর ওনারা আলুও খুঁজেছিলেন মাটনের মধ্যে, তো আলুও বড় বড় সাইজে কেটে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে এবারে কষে নিব। তারপরে গরম জল করে নিয়েছি, তো গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিলে ভালো হবে মাংসটা। তো গরম জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, মাংস হতে এখন খুবই টাইম লাগে। এদিকে আমাদের মাটনটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি এখানে মাছটা করে নিচ্ছি। তো মাছে তেলটা, ভাজা তেলটা ছিল সেটাই দিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে নিয়ে যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে নিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। তারপরে মাছ আছে, তো মাছে সরষা বাটা লাগবে, তো সরষাও বেটে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দেবো। তারপরে এটাকেও ভালোভাবে ভেজে নেব।
অনেকগুলো রান্না আছে, সবটা আলাদা করতে পারিনি, ওই জন্যই মশলাটা আমি ওইখান থেকে একটু তুলে রেখে দিয়েছিলাম। তারপরে এই মশলার মধ্যে আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, তারপরে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিব, আর এটাকে ভালোভাবে ভেজে নিব। তারপরে একটা মাছের মশলাও ছিল, তো সেটাও দিয়ে দিলাম, আর উপর থেকে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে দিলে মাছটা ভালো টেস্ট আসবে, তো ঝোলের মধ্যে দিয়ে নিই, ফুটিয়ে নিলাম। আর এদিকে আমি শাকটা করে নিচ্ছি, তো প্রথমে শাকটাকে আমি সিদ্ধ করে নিলাম, তারপরে তেল দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো করে শাকটা বেছে নিলাম। এদিকে চিংড়ি মালাইটা করে নিব। মিক্স ভেজের জন্য যে মশলা করেছিলাম সেখান থেকে একটু মশলাটা বার করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এখানে করে নিচ্ছি। তারপরে উপর থেকে আমি এইখানে একটু পোস্ত বাটা আর একটু কাজু বাটা দিয়ে যে মাছগুলো মানে চিংড়ি মাছগুলো যে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। অনেক কিছুই রান্না করেছি, সবটা আমি ভিডিও করতে পারি না, যতটুকু পেরেছি আমি সবই করে নিয়েছি। তো আইবুড়ো ভাতের থালা আছে, তো 5 রকমের ভাজাও করেছি। তো এদিকে আলু ভাজা নিয়ে নিলাম, পটল ভাজা নিয়ে নিলাম, তার সাথে বেগুন ভাজাও নিয়ে নিলাম 4টা। অনেকগুলোই রান্না করেছি, এমনি তো খাবারের অর্ডারও রান্না করেছি, তারপর আমাদের হোম ডেলিভারি রান্নাও করেছি। তো কম সময়ের মধ্যে এত কিছু রান্না করো তারপরে ভিডিও করাও তো সম্ভব ছিল না, তো যতটুকু পেরেছি আমি সবই করে নিয়েছি। এদিকে আমার পিপা ভাজা আর আলু কুঁদরি ভাজাও করেছিলাম, সেটাও রেখে নিলাম। শাকটা ভাজবার পরে আমি একটু বাদামও দিয়েছিলাম, বাদাম দিয়ে শাক খেতে খুবই ভালো লাগে, তো একটু শাকও নিয়ে নিলাম। তারপরে এদিকে স্যালাডও ছিল, স্যালাডও নিয়ে নিলাম। তারপরে নেক্সট এসে যাবে আমাদের মুগ ডাল, তো মাছের মাথা দিয়া মুগ ডালটাও নিয়ে নিলাম। অনেক কিছুই রান্না আছে, তো সব কিছুই নিয়ে নিব, একটু একটু বাটিয়ে সাজিয়ে নিই। তারপরে পোস্তটাও কমপ্লিট হয়েছে, তো পোস্তটাও নিয়ে নিলাম। তারপরে মিক্স ভেজও হয়েছে, তো মিক্স ভেজটাও নিয়ে নিলাম। তারপরে এই যে চিংড়ি মালাইকারিটাও নিয়ে নিব একটা প্লেটের মধ্যে। এতগুলো খাবার করেছি, মানে রাখবারও জায়গা নেই এতগুলো খাবার। তারপরে পমপ্লেট মাছের মশলা দেওয়া করেছিলাম, সেটা আমি ভিডিও করতে পারলাম না। তারপরে মাছগুলো আমি নিয়ে নিলাম। তারপরে এটা খাসি মাংসটা আমাদের রান্না হয়ে গেছে, তো সেটাও নিয়ে নিলাম। তারপরে 2টা এগ কারিও নিয়ে নিলাম, মানে এত কিছু রান্না করেছি, আরও বাকি আছে। পমপ্লেট একটা ফ্রাই মাছও নিয়ে নিলাম, এটাও রেখে দিব। তার সাথে ওনারা চাটনি খুঁজেছিলেন, তারপরে পাঁপড়ও খুঁজেছিলাম, তো পাঁপড়ও করতে হলো। মানে এত কিছু রান্না করেছি, এতগুলো আইটেম রান্না করেছি, সকাল থেকে একই রকম লেগে আছে। আমরা সবাই মিলে খেটেছি বলে এবারে রান্না কমপ্লিট হয়েছে। এবারে রান্না তো করে নিয়েছি, এবারে ওনার কাছে রান্নাটা পৌঁছাতেও হবে,